আসিফ মাহমুদ সেখানে উনি বলছেন যে ওয়েস্টিনের যে যে চাঁদাবাজদের থেকে যে 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 একটা চাঁদাবাজ যে স্টেটমেন্ট দিয়েছে জি, 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 যে এই চাঁদাবাজির নিরাপত্তে আসিফ মাহমুদ আছেন, যেখানে ওই যে গুলশানের এক সাম্মী এমপির বাড়িতে জি। চাঁদাবাজিতে, সেটার হুম। প্রেক্ষিতে উনি বললেন যে উনি আসলে আহ, বাসায় কাজ করতে করতে এত হয়রান হয়ে যান যে রাতে বা রাত জাগতে। তো এইটার সাথে আমার একটু মিল আছে, আমারও রাত জাগা হয়, আমার অনেকদিন 6টা জি। বেজে যায় জাগতে জাগতে লিখতে লিখতে। তো আচ্ছা। উনিও ওনার সরকারি কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যান, কিন্তু সরকারি কাজ করা সরকারে আমি আশ্চর্য হলাম দুই তিনটা কারণ। একটা হচ্ছে জি। সরকারি এরকম একজন মন্ত্রী উপদেষ্টা, তার বাসায় লোক নাই তাকে যে খাওয়াবে, তার চাকর বাকর গুলো কোথায় গেছে? এগুলো তো সরকারি নিয়োজিত চাকর বাকর আছে। আমরা তো মন্ত্রীদের বাসায় গিয়েছি, দেখেছি পাইক পেয়াদা ওইখানে কতজন থাকে, উনাকে কেউ খাওয়ানো নাই। উনি কি নিরীহ ভাবে বললেন যে তারপরে কি করবেন, আশেপাশেও তো কোনো হোটেল নাই। উনি সেই হাঁস খাওয়ার জন্য যেতে হয় পূর্বাচলে। আর পূর্বাচলে সবাই ভালো করে জানে 12টা 1টার পরে ওইখানে ওইগুলো বন্ধ হয়ে যায়। ওই রাইট। ভোরবেলায় কে হাঁস বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, উনি গভীর রাতে শেষ রাতে গেলে হাঁস খাইতে পারলেন না, তারপর আসেন কোথায়? ওয়েস্টিনে। ভাই ওয়েস্টিনে কে হাঁস ওই সময় কে রাখে? বা আপনি প্রাতরাশ করার জন্য আসেন, ব্রেকফাস্ট করার জন্য ঠিক আছে ওয়েস্টিনে, কিন্তু একজন মন্ত্রীর ওয়েস্টিনে যায়া প্রাতরাশ করতে হবে কেন? হ্যাঁ, কোন লাট বাহাদুর উনি যে ওনাকে ওইখানে গিয়ে ইয়ে করতে? উনি কত বেতন পান যে ওনার ওয়েস্টার্নে গিয়ে চা ইয়ে খাইতে হয়, তারপরে রাত গভীরে ওনার সব ওই পূর্বাচলে যেতে হয় যে হাঁস খাওয়ার জন্য? তো এবং উনি আসলে ওই দিন ওয়েস্টার্নে গিয়েছিলেন কিনা সেটা ওনার মনে পড়ছে না, ওনার স্মৃতিশক্তি এত দুর্বল। উনি বই লিখতে পেরেছেন 5 আগস্টে কি আগে কি কি করেছিলেন, কিন্তু এই কয়দিন আগে 2 দিন আগের ঘটনা উনি মনেই করতে পারছেন না উনি ওই দিন ওয়েস্টার্নে গিয়েছেন কিনা।